নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। অপেক্ষার অবসান। ভারতীয় সময় বিকেল 3:01 পৃথিবীতে নেমে এলো ড্রাগন। সময়টা এদেশের হিসেবে দুপুর হলেও ক্যালিফোর্নিয়া সান দিয়েগো উপকূলে তখন রাত। আর সেই রাতের অন্ধকারেই পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা। এবার পালা মিশন গগনযানের। প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী। 15 জুলাই মঙ্গলবার বিকেলে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে অবতরণ করে ড্রাগন মহাকাশযান। প্রায় 20 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়াম 4 মিশনের অংশ হিসেবে আরও 3 মহাকাশচারীর সঙ্গে মহাকাশে গিয়েছিলেন শুভাংশু শুক্লা। এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ড্রাগন মহাকাশযানটির আনডকিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছিল সোমবার বিকেল 4:40। আনডকের প্রায় 22.5 ঘন্টা পরে ক্যালিফোর্নিয়ার সমুদ্রে অবতরণ করে তাদের ক্যাপসুলটি। গত 26 জুন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন শুভাংশু শুক্লা। তার সঙ্গে ছিলেন মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের সাভোস ওজানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপো। এই 4 মহাকাশচারী মহাকাশে অবস্থানকালে পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন এবং মোট 60 লক্ষ মাইলেরও বেশি পথ অতিক্রম করে সৃষ্টি করেছেন অনন্য নজির। শুধু তাই নয়, এই মহাকাশ অভিযানের সময় একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষাও করেছেন শুভাংশু শুক্লারা। এই অভিজ্ঞতা শুধু আন্তর্জাতিক মহাকাশ গবেষণাতেই নয়, ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসেও এক গৌরবময় অধ্যায়। মহাকাশ থেকে ফিরে আসার পর 7 দিনের বিশেষ পুনর্বাসন পর্বের মধ্য দিয়ে যেতে হবে শুভাংশুকে। এ সময়ে আবার পৃথিবীর মধ্যাকর্ষণে অভ্যস্ত করে তোলা হবে তার শরীরকে। এই পুনর্বাসন পর্বে চিকিৎসা, শারীরিক থেরাপি ও মানসিক বিশ্রামের উপর বিশেষ জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে শুভাংশুর প্রত্যাবর্তনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম নভোচারী হিসেবে তিনি তাঁর নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন কোটি কোটি মানুষের স্বপ্নকে। এটা আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান গগনযানের দিকে এগোনোর পথে আরেকটি মাইল ফলক। প্রতিক্রিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহারের মূল দাবি নিয়ে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিল সিপিআইএম। এই ক্ষেত্রে জল মাশুল বৃদ্ধির সরকারের সিদ্ধান্তেরও সমালোচনা করল বিরোধী দল সিপিআইএম। পুর এলাকা এবং নগর পঞ্চায়েতগুলিতে 20 টাকা প্রতি ইউনিট জলকর বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিপিআইএম। গত 7.5 বছরে 100% জল মাশুল বৃদ্ধি করে দিল রাজ্য সরকার। এইভাবে বিভিন্ন খাতে মাশুল বাড়িয়ে জনগণের পকেট কাটার ধান্দা করছে বিজেপি সরকার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করল বিরোধী দল সিপিআইএম। মন্ত্রীরা আলু করে প্রেস কনফারেন্স করেন, ব্রিফিং করেন। এটা 8 তারিখে সই হয়েছে জয়েন্ট সেক্রেটারি, আর লাগু করছে এখন 1 জুলাই 2025 সাল থেকে। কত টাকা? এখন যে পার কানেকশনে পার মান্থ 40 টাকা, অর্থাৎ 7.5 বছরে 100% বাড়িয়ে দিল। 50% বাড়িয়ে না 100%, 30 টাকা থেকে 30 থেকে 60, 100%। তারপর চার্জ ফর দি রেগুলাইজেশন অফ এক্সিস্টিং আনঅথরাইজড কানেকশন। যদি কেউ এরকম আনঅথরাইজড দিয়ে থাকে, এটা রেগুলার করতে গেলে পরে, এটা ছিল আগে 1000 টাকা, এটা করেছে 1500 টাকা। এটাও 50% বাড়িয়ে দিল। কিন্তু খুবই অবাক করার বিষয় যে এখানে 3টা ক্যাটাগরি। একটা হলো ওয়াটার চার্জ ফর কমার্শিয়াল কানেকশন। কমার্শিয়াল কানেকশন কারা নেয়? যাদের ফ্যাক্টরি আছে, আইসক্রিম ফ্যাক্টরি বা আরো এরকম অনেক মিষ্টির দোকান বা এরকম থাকতে পারে যাদের জলের প্রয়োজন। তাদের বেলায় 300 টাকা পার মান্থ, এখনো 300 টাকা, 1%ও বাড়ানো হয়নি। অর্থাৎ সরকার
যাদের পয়সা আছে, মুনাফা করতে পারে, অর্জন করতে পারে, তাদের বেলায় একেবারে দরাস। কিন্তু সাধারণ মানুষ, জল তো সবাইকে ইউজ করতে হয়। এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স বসাচ্ছে। তাদের আয় তো বাড়ছেই না, উল্টো নানাভাবে তাদের পকেট কাটার এই ব্যবস্থাগুলি করছে। আমরা এই যে সরকারের এই নীতির বিরুদ্ধে আমি আগেই বলেছি। স্মার্ট মিটারের বিরুদ্ধে যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ, তখন তাকে সমর্থন করছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই বিষয়টিতেও বিদ্যুৎ মন্ত্রীর তীব্র সমালোচনা করেছে বিরোধী দল সিপিআই। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার ইস্যুতে মহাকরণে নিজের কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন না করে বিজেপি দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সাফাই গাইছেন মন্ত্রী রতনলাল নাথ। এক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকদের বিভ্রান্ত করতেই বিদ্যুৎ মন্ত্রীর এই ধরনের কার্যকলাপ বলে অভিযোগ করল সিপিআই। প্রতিবাদে এগিয়ে এসেছেন। আমি আশা করব আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিজেপির বিরুদ্ধেও এই সিদ্ধান্তের যে প্রতিবাদ আছে, এটা নিয়ে ক্ষুব্ধ, এটা পরিষ্কার। সাধারণত সরকারের এই জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জনমনে ক্ষোভ তৈরি হয়, সরকারি অফিস থেকেই মন্ত্রীরা প্রেস কনফারেন্স করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বিদ্যুতের ব্যাপার কালকে প্রেস কনফারেন্স করছেন বিদ্যুৎ মন্ত্রী বিজেপির পার্টি অফিস থেকে। অর্থাৎ বিজেপির লোকদেরকে বুঝিয়ে দেওয়া, ভাই তোমরা চুপ থাকো। বিজেপি আরো দুজন সাথীকে নিয়ে করা মানে হলো বিজেপির লোক, তোমরা এই ব্যাপারে কোনো মুখ খুলবে না। কাজে খুব কায়দা করে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে বিদ্যুৎ নিগমের অফিস বা মহাকরণ থেকে বা তার অফিস থেকে তার এই যে ম্যারাথন এই না করে তিনি পার্টি অফিস থেকে করছেন। অর্থাৎ বিজেপির লোকজন, তোমরা ক্ষুব্ধ হইও না, তোমরাও যদি এইভাবে মুখ খোলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে এ রাজ্যের মানুষকে ঠকানোর। বিগত দিনে ত্রিপুরা থেকে উত্তর পূর্বাঞ্চল নয়, দেশের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ বিক্রি করার গৌরব ছিল। কিন্তু দুঃখের বিষয়, বিজেপি সরকার আসার পর এই গৌরব মুছে গেছে ধীরে ধীরে বলে অভিযোগ করল সিপিআই। বিদ্যুৎ পরিষেবাকে পুরোপুরি বেসরকারীকরণ করার জন্য স্মার্ট মিটার প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে এদিন অভিযোগ করে সিপিআই। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দল সিপিআই। Field Report, News Now. ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের অভিনব অভিযান 1 বছরে 1 কোটি গাছ। এই অভিযানে অনুপ্রাণিত হয়ে 14 জুলাই আগরতলার মহিলা কলেজের প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কিরণ রামা ঋষি দাস, সুস্মিতা ঋষি দাস ও পায়েল ঋষি দাসের মিলিত প্রচেষ্টায় কলেজ প্রাঙ্গণে 10টি গাছ রোপণ করা হয়। পরিবেশকে সবুজ সুন্দর রাখার লক্ষ্যে এই উদ্যোগ। নুড়িপাথর অট্টালিকায় ঘেরা পরিবেশে সবুজের গুরুত্ব অপরিসীম, তাই প্রতিনিয়ত বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে মহিলা কলেজের একজন সদস্য এই বার্তা তুলে ধরেন। কলেজ বলছি, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ডক্টর মলয় প্রীত, উনি যে এই প্রচেষ্টাটা করছেন যে গাছ লাগিয়ে সবার মধ্যে কি বলবো ভাইচারা বলুন, এই পৃথিবীটাকে ইকো ফ্রেন্ডলি করার চেষ্টা যে উনি করছেন, সেটাকে আমি অনেক সাধুবাদ জানাই। সত্যিই, কারণ আমরা এত মডার্ন হয়ে গেছি যে আমরা বাড়ি ঘর লোক সংখ্যার জন্য প্রচুর গাছ কেটে ফেলছি এবং সব হাই রাইজেস বিল্ডিং করছি। কিন্তু আমাদের সবার জানা উচিত যে গাছ ছাড়া আমরা মানুষরা টিকতে পারবো না। যদি প্রকৃতি সুন্দর না থাকে, আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কোথাও হয়তো কন্টিনিউয়াস বৃষ্টিতে, কোথাও কন্টিনিউয়াস রোদ, এইভাবে আমাদের পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই দরকার। আমি ওনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এই কারণে যে আমি মনে করি প্রত্যেকটা মানুষই আমাদের অ্যাটলিস্ট বছরে একটা করে গাছ লাগানো দরকার। আমরা যদি প্রত্যেকে আমাদের জন্মদিনে একটা করে গাছ লাগাই, তাহলে পৃথিবী আবার সুন্দর সবুজ সুন্দর হয়ে উঠবে এবং আমরা বলি জন্তু জানোয়ার পাখি মানুষ সব সুন্দর সহাবস্থান করতে পারবো এই সুন্দর পৃথিবীতে। কারণ আমাদের সবার মনে রাখতে হবে, এখন অবধি আমরা জানি একটাই প্ল্যানেট আছে, সেটা হলো পৃথিবী বা আর্থ,
যেখানে মানুষ বাস করে। আর কিন্তু কোথাও এত যে আমাদের এতগুলো প্ল্যানেট আছে, 8টা বা 9টা যাই বলি আমরা, যদি ইয়েকে ধরি, প্লুটোকে ধরি, কিন্তু সেটা আমাদের মনে রাখতে হবে আর কোথাও কিন্তু মানুষ বাস করতে পারে না, বা জীব প্রাণ নেই, জীবজন্তু নেই, যেটা শুধু পৃথিবীতে আছে। তাই সেটা এই পৃথিবীকে সুন্দর রাখা, টিকিয়ে রাখা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। মানুষের দৈনন্দিন জীবনে অতি আবশ্যকীয় প্রয়োজনীয় জিনিস সময় মতো তা সরবরাহ না করে দৈনন্দিন ব্যস্ত জীবন হয়ে পড়ে যন্ত্রণাময়। গত 10ই জুলাই রান্নার গ্যাস পাওয়ার আশা পেলেও আজ পর্যন্ত দেখা নেই কোনো গ্যাস সিলিন্ডারের। স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ হয়ে পড়েন ধলাই জেলার ছৈলেংটা এলাকার সাধারণ মানুষ। ছৈলেংটা রান্নার গ্যাস অফিসে গ্যাস না পাওয়ায় মঙ্গলবার ছৈলেংটা থেকে মনু যাওয়ার রাস্তা অবরোধ করেন এলাকার বিক্ষুব্ধ সাধারণ মানুষ। গ্যাসের লাগিয়া কোন জায়গা থেকে আইছেন? ওই থালসরা কোন গ্যাস এজেন্সি? গ্যাস সিলিন্ডার এজেন্সির নাম কিটা? গ্যাস সিলিন্ডার যে নেন কোন এজেন্সি, কোন জায়গা থেকে? ওই তো সলিতার শ্রীলঙ্কা। কয় পরিবার আপনারা গ্যাস পাইতেছেন না? এখন আমরা তো 22 জন লিস্ট দিছে, কত মাস 25 তারিখ দিছে। ওই মাসে 10 তারিখ দিবার কথা, 10 তারিখ কল করছে, 10 তারিখ না 15 তারিখ আইও, আজকে 15 তারিখ আইছে। ও গ্যাস অফিসে গেছে, গ্যাস অফিসার নাই। এসদিন অফিসে ফোন পাতা কথা দিছে আমারে, এখানে গেছে গ্যাস অফিসার নাই, ফোন পাত্র নাই। এই লাগে আমি বাইতে হইছে এখানে রাস্তা ব্লক করতো। কোন জায়গাতে আজকে রাস্তা অবরোধ করছেন আপনারা? সলিতা এটা মনে রাস্তা নেই, এসদিন অফিস সামনে। ঠিক আছে। রাজধানীতে 50 আসন শয্যা বিশিষ্ট যে সিটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার, তার বাস্তবে রূপান্তর কতটা হয়েছে এবং এর বিভিন্ন সুবিধা ও অসুবিধা খতিয়ে দেখতে স্বাস্থ্য আধিকারিক এবং পুর নিগমের আধিকারিকদের মধ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। বৈঠকটি হয় পুর নিগমের মেয়র অফিস কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর অধিকর্তা দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। ওপিডি সেকশনে বিশেষ করে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাধারণ মানুষদের দিকেই লক্ষ্য রাখা হবে বলে বৈঠকে জানান আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিশার হাত ধরে আমরা আনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলাম। জ্যাকসন গেটে আমাদের সিভিল হসপিটাল আমরা এটা তৈরি করব 50 আসন বিশিষ্ট, যাতে শহর এবং শহরতলি থেকে যারা আসেন রোগীরা, বিশেষ করে তাদেরকে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে ওপিডিও থাকবে। সেই হিসেবে আমরা কাজ শুরু করেছি। তা আজকে একটা পর্যালোচনা মিটিং আমরা করছি যে কতটা কাজের অগ্রগতি হয়েছে, কী অবস্থায় আছে। সেক্ষেত্রে আমরা আজকে আমাদের রাজ্য সরকারের যিনি স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারি সচিব কিরণ গিত্তে আইএস, উনি আছেন, মেডিকেল আর স্বাস্থ্য অধিকর্তাও আছেন, অন্যান্য আরও আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার ডিকে চাকমা সাহেব আইএস, উনিও আছেন। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা